আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্যে। তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে, নিঃশেষিত হয়ে গেছে। কিন্তু জনগণের মায়ের দুনিয়ার বাস, এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য কিভাবে তড়িঘড়ি করে তার সহায় সম্পদ, আবাসস্থল, দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করেছেন। এখনো দেশের বাইরে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্যে। বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গেছিল, অবিশ্বাসের মধ্যে চলে গেছিল। পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারত না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যখন লন্ডনে বসছিলেন, তারপরেই কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে। পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্র স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়ে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।